আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুরু করছি এমএস এক্সেল এর তৃতীয় ক্লাস। আজকে আমরা এমএস এক্সেল এর একটি স্যালারি শীট তৈরি করব। দেখাবো একটি কোম্পানির স্যালারি শীট কিভাবে করতে হয়। তো এই স্যালারি শীটে প্রথমে আমরা বেসিক স্যালারি থাকবে। বেসিক স্যালারি থেকে হাউস রেন্ট, মেডিকেল যেগুলো সে পাবে এগুলো যোগ হবে। আর কিছু থাকে কর্তন হয়, যেমন পিএফ, ওয়েলফেয়ার এগুলো কর্তন হয়, লোন থাকলে লোন কর্তন হয়। আমরা তাহলে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল এগুলো যোগ করব। যোগ করে আমরা পিএফ কিংবা ওয়েলফেয়ার যেগুলো কর্তন যাবে, লোন থাকলে লোন, এগুলো যোগ করব। এরপরে আমরা যেগুলো ইনকাম থেকে আমাদের যে কর্তনটা বাদ দিলে নিট স্যালারি হয়ে যাবে। চলো আমরা দেখি কিভাবে একটি স্যালারি শীট তৈরি করতে হয়। এখানে এমএস এক্সেল এর আজকে আমরা একটি স্যালারি শীট, একটি কোম্পানির স্যালারি শীট তৈরি করব। কোম্পানির নাম হচ্ছে এসকেএম আইটি লিমিটেড। তো আমি উপরে লিখেছি এসকেএম আইটি লিমিটেড। আমরা তৈরি করব স্যালারি শীট। আমি এখানে নাম্বার, এখানে কর্মকর্তা কর্মচারীদের নাম দেওয়া আছে, বেসিক স্যালারি দেওয়া আছে। আমরা এখানে হাউস রেন্ট, মেডিকেল, পিএফ, ওয়েলফেয়ার বের করে আমরা নিট স্যালারি তৈরি করব। তো প্রথমে আমি একটু ডিজাইন করে সাজিয়ে নেই। প্রথমে এই এসকেএম আইটি লিমিটেড কোম্পানির নামটি একটু মাঝামাঝিতে হবে, এই জন্য আমরা একটু এটা বড় হবে, লেখাটা সুন্দর হয়। আমরা এক কাজ করি, এখান থেকে শুরু করে আমরা কয়েকটা সেল একটু ব্লক করে আমরা একটু মার্জ করে নেই। আমরা এই পর্যন্ত ব্লক করলাম, ব্লক করে আমরা একটু মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে লেখাটা মাঝে এবং সেন্টারে চলে আসবে। আপনি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম, লেখাটা মাঝে এবং সেন্টারে চলে আসছে। এই লেখাটা একটু বড় করতে হবে। বড় করার জন্য আমরা একটু লেখার সাইজটা একটু বাড়িয়ে দিই, 24 দিলাম। লেখা একটু বোল্ড করি, বোল্ড করবো, লেখাটা কালার করে দিই, একটু কালারগুলো সুন্দর লাগবে। লেখা লাল কলম করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এসকেএম আইটি লিমিটেড কোম্পানির নাম এবং স্যালারি শীট, এই লেখাটাও ঠিক মাঝামাঝিতে আনতে হবে। এই জন্য আমি এখানে এই কয়েকটা সেল ব্লক করে আমি এটাকে মার্জ করব। আমরা মার্জ করতে কয়েকটা সেল ব্লক করলাম, ব্লক করার পর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে এটা মাঝে চলে আসলো। এটাকে একটু কালার দিয়ে দিই, একটু বড় করে নেই। এটাকে আমরা নীল কালার দিলাম। একটু বড় করতে হবে, লেখাটাকে একটু বড় করতে হবে। বড় করার জন্য আমি এটা একটু বাড়িয়ে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম। স্যালারি শীট, এখন এটা কোন মাসের স্যালারি শীট, এই জন্য আমরা এখানে মান্থটা লিখবো জানুয়ারি 2022। তো জানুয়ারি 2022 মাসে, জানুয়ারি 2022 স্যালারি এটা। আমি এখানে এসকেএম আইটি লিমিটেড স্যালারি শীট, মান্থের নাম লিখলাম। এখানে স্যালারি শীটটা তৈরি করার জন্য কিছু ফরম্যাট একটু চেঞ্জ করতে হবে। যেমন নাম্বার, এই নাম্বারের ঘরটা এত বড় হবে না, আর ছোট হবে, একটু ছোট করে নিই। এই নাম্বারের ঘরটা একটু ছোট করে নিলাম। এখানে নাম্বারগুলো 1 এবং 2 লেখার পরে আমরা 1 লিখলাম আর লিখলাম 2 লেখার পরে আমরা এটা একটু ব্লক করব। হ্যাঁ, ব্লক করে এই যে মাঝখানে দেখো, এখানে যে একেবারে কোনায় একটা বক্স দেখা যায়, যখন এটা প্লাস চিহ্ন আসবে ধরে টেনে দিলে লেখা না, বাকি নাম্বারগুলো অটোমেটিক চলে আসবে, আমাকে লিখতে হবে না। এইভাবে আমরা নাম্বারগুলো, আমি যত নাম্বার চাই এইভাবে আমি ওই কোনার মধ্যে যে ছোট বক্স আছে এখানে ধরে, যখন প্লাস চিহ্ন আসবে ধরে ক্লিক ড্রাগ করলে অটোমেটিক বাকি নাম্বারগুলো চলে আসবে। নামগুলো দেওয়া আছে, নামের ঘরটা একটু বড় হবে, এই জন্য একটু বড় করে নেই। এখান থেকে আমি একটু নামের ঘরটা একটু বড় করে নিলাম, কারণ অনেক বড় 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 নাম থাকে, আমি একটু বড় করে নিলাম। বেসিক স্যালারি এটা একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করলাম। হাউস রেন্ট এটা একটু ছোট করে নেই, একটু ছোট করলাম। মেডিকেল এটাও একটু ছোট করে নেই, সাইজটা একটু ছোট করে নিলাম। পিএফ এটাও একটু ছোট করে নেই, অল্প একটু ছোট করে নিলাম। ওয়েলফেয়ার এটাও একটু ছোট করে নিলাম। আর নিট স্যালারি যে আস্তায় থাক। আর এই লেখাগুলো একটু মাঝে আনতে হবে, এই জন্য আমি এটাকে পুরা ব্লক করে আমি এটাকে সেন্টারে ক্লিক করলাম, সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করে লেখাগুলো মাঝে চলে আসলো। আমাদের স্যালারি শীট তৈরি করার জন্য কিছু শর্ত দেওয়া আছে, যেমন হাউস রেন্ট, বাড়ি ভাড়া বেসিকের 45%, মেডিকেল এটা হচ্ছে বেসিকের 10%, পিএফ এটা হচ্ছে বেসিকের 6%,
আর ওয়েলফেয়ার বেসিকের 5%। আচ্ছা, আমরা শুরু করি হাউস রেন্ট। হাউস রেন্ট হচ্ছে বেসিকের 45%। সূত্র হচ্ছে প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এখানে বেসিকটা কোথায় আছে, মুসাব, প্রথম ব্যক্তি মুসাব, মুসাবের বেসিকটা হচ্ছে 30,000 টাকা, এটা আছে C7 এ। তো আমরা লিখলাম C7 স্টার দিলাম, স্টার দিয়ে লিখবো 45%, 45% হচ্ছে 0.45 অথবা 45 লিখে পার্সেন্ট দিলাম, তাও হবে। এন্টার দিলে মুসাবের হাউস রেন্ট বেরিয়ে গেল। এখন বাকিদের হাউস রেন্টের জন্য আমাদের এখানে কি করব, কন্ট্রোল চেপে সি চাপলে এটা কপি হয়ে গেল, তারপরে শিফট চেপে ডাউন এরো কি আমি লাস্ট পর্যন্ত চাপবো, চেপে এন্টার দিলে বাকি সবগুলো হাউস রেন্ট বের হয়ে গেল। এরপর আসি মেডিকেল। মেডিকেল হচ্ছে বেসিকের 10%, মেডিকেল হচ্ছে বেসিকের 10%, এই জন্য আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে বেসিক হচ্ছে C7 আছে, তাহলে C7 স্টার দেব, স্টার দিয়ে 10%, এটা 0.10 দিলে হয় অথবা 10% লিখলে হয়। আগেটা আমি পার্সেন্ট লিখে দেখিয়েছি, এখন 0.10 দিয়ে দেখায় 0.10, তাহলে কত হয়, এটা হচ্ছে মেডিকেল বেসিকের 10%। বাকিগুলো বের করার জন্য আমরা উপরে নিয়ে এটা কপি করব, সূত্রটাকে কপি করব, কন্ট্রোল চেপে সি চাপলাম, কপি হয়ে গেল। এরপর শিফট চেপে ডাউন অ্যারো কি চেপে আমরা এন্টার দিলেই বাকিগুলো বের হয়ে গেল। এরপর সে পিএফ, পিএফ হচ্ছে বেসিকের 6%, পিএফ হচ্ছে বেসিকের 6%। তো আমরা পিএফটা বের করার জন্য একইভাবে সূত্র অ্যাপ্লাই করব, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে বেসিক হচ্ছে C7 স্টার দিলাম, স্টার দিয়ে 6%, তাহলে 6 দিয়ে আমরা পার্সেন্ট দেব, পার্সেন্ট দিলাম, এন্টার দিলে বের হয়ে গেল পিএফ। উপরে নিয়ে একইভাবে কন্ট্রোল সি কপি হয়ে গেল, শিফট চেপে ডাউন এরো কি, তারপরে এন্টার দিলে পিএফ বের হয়ে গেল। একইভাবে আমরা ওয়েলফেয়ার বের করব, ওয়েলফেয়ার ফান্ড, এটা হচ্ছে বেসিকের, ওয়েলফেয়ার ফান্ড হচ্ছে বেসিকের 5%, এই জন্য আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে C7 স্টার দিলাম, স্টার দিয়ে 5%, এন্টার দিলে বের হয়ে গেল ওয়েলফেয়ারের। উপরে নিয়ে কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে শিফট চেপে ডাউন অ্যারো কি এন্টার, বাস ওয়েলফেয়ার। এবার নিট স্যালারি, আমরা নিট স্যালারি বের করব। নিট স্যালারি বের করার জন্য এখন দেখো এখানে বেসিক ইনকাম, হাউস রেন্ট ইনকাম, মেডিকেল ইনকাম, আর পিএফ এবং ওয়েলফেয়ার হচ্ছে কর্তন, বেসিক থেকে কর্তন, মূল বেতন থেকে কর্তন যাবে। তাহলে এই তিনটা বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, এই তিনটা যোগ হবে, যোগ হয়ে পিএফ এবং ওয়েলফেয়ার এই দুইটা যোগ করে বিয়োগ করব। সূত্রটা হচ্ছে এরকম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে বেসিক আছে C7 প্লাস দিলাম, হাউস রেন্ট আছে D7 প্লাস দিলাম, মেডিকেল আছে E7, এই তিনটা কি হলো, এই তিনটা আমরা যোগ বিয়োগ করার জন্য মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে বাকি দুটো যোগ করব। একটা হচ্ছে পিএফ হচ্ছে F7, ব্রেকেট দিতে হবে এখানে, ব্রেকেট দিয়ে F7 প্লাস ওয়েলফেয়ার ট্রাস্ট, ওয়েলফেয়ার ফান্ড হচ্ছে G7, ব্রেকেট শেষ করলাম, সূত্র হয়ে গেল নিট স্যালারি সূত্র। এরপর আমরা এন্টার দিলেই নিট স্যালারি বের হয়ে গেল। উপরে নিয়ে কপি করলাম, কন্ট্রোল সি, সূত্র কপি করলাম, সূত্র কপি করে আমরা শিফট চেপে ডাউন এরো কি চাপলাম, ডাউন এরো কি চেপে এন্টার দিলে বাকি সবার নিট স্যালারি বের হয়ে গেল। বাস হয়ে গেল আমাদের স্যালারি শিট তৈরি করা। এখন আমরা একটু ডিজাইন করব, এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, ডিজাইন করব। ডিজাইনটা কি, প্রথমে আমরা এই সবগুলো একটা ছক বা গড়ের মধ্যে রাখবো। ছক বা গড়ে রাখার জন্য আমরা প্রথমটা পুরাটাকে একটু ব্লক করলাম, ব্লক করে আমরা এখানে দেখো, এখানে এই যে ফন্টের উপরে একটা বর্গাকার একটা ঘর আছে, এখানে ক্লিক করার পরে এখানে যে অল বর্ডার আছে, অল বর্ডারসে ক্লিক করলে সবগুলো দাগ হয়ে যাবে। ওকে, এই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন আর একটু ডিজাইন করি আমরা। প্রথমে উপরের যে অংশটা আছে,
উপরের যে অংশটা আছে, উপরের যে অংশটা, এখানে আমরা এটা কি করলাম, একটু ব্লক করে এটাকে আমরা রঙিন করে দেই, একটা রং দিয়ে দিই, এটাকে আমরা হলুদ রং দিয়ে দিলাম। হলুদ রং দিয়ে দিলাম। আর বাকিগুলোকে আমরা একটু অন্য একটু রং কালার দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ওগুলোকে আমরা অন্য একটা যে ফিল কালারে দিয়ে, ফিল কালার এখানে গিয়ে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব, এখানে আমাদের পছন্দ মতো যে কোনো কালার দিব। হালকা একটু লাইট কালার দিই, লেখাগুলো স্পষ্ট দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। এই কালারটা মনে হচ্ছে ভালো লাগছে, বাস এটা দিলাম। তাহলে এটা স্যালারিটা হয়ে গেল। এখন উপরে যে অংশটা এসকেএম আইটি লিমিটেড স্যালারি শিট মান্থের গড়টা এই পাশে না হয়ে যদি কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা এই পাশে নিয়ে যাই, কন্ট্রোল ভি দিলাম, চলে গেল এই পাশে, কেটে এই পাশে নিয়ে আসলাম। অথবা মাঝে রাখি, সুন্দর হয়, মাঝেই রাখলাম, দেখে মাঝেই রাখলাম, কন্ট্রোল ভি মাঝে রাখলাম। তো এটা হচ্ছে একটা স্যালারি শিট, পূর্ণাঙ্গ স্যালারি শিট। আশা করি তোমরা স্যালারি শিট সুন্দরভাবে বুঝতে পেরেছো। যেমন এখানে দেখো উপরে ইনসার্টে ক্লিক করে আমি একটি রো, যেমন মুসআব, মুশফিক, এরপরে এখানে আরেকটি আমি নাম দিতে ভুলে গেছি, এখানে আরেকটা নাম হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমি এখানে সেল পয়েন্টার রাখবো, এখানে করে সেল পয়েন্টার রাখলাম, বা 3 তে সেল পয়েন্টার রাখলাম, রেখে আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে যদি আমি ইনসার্ট রোতে ক্লিক করি, একটা রো বেড়ে যাবে। ঠিক আছে, ইনসার্ট রোতে ক্লিক করে একটা রো বেড়ে গেল। যদি আমি একটা কলাম বাড়াতে চাই, যেমন মনে করো এখানে পিএফ এর আগে একটা কলাম হবে, তাহলে আমি এখানে পিএফ এর মধ্যে আমি সেল পয়েন্টার রাখলাম, রেখে আমি ইনসার্টে ক্লিক করে ইনসার্ট শীট কলামে ক্লিক করলে একটা কলাম কিন্তু মাঝখান থেকে বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে আমি রো এবং কলাম মাঝখান থেকে বাড়াতে পারি। কমানোর জন্য আমি ডিলেটে ক্লিক করার পরে যদি আমি ডিলেট শীট রোতে ক্লিক করি, রো কমে যাবে, আর ডিলেট শীট কলামে ক্লিক করলে কলাম কমে যাবে। মানে খালি যে কলামটা তৈরি করেছিলাম এটা মুছে ফেলতে চাই, তো ডিলেট শীট কলামসে ক্লিক করলাম, এটা মুছে গেল। এই খালি যে রোটা তৈরি করেছিলাম মুছে ফেলতে চাই, তো এটা ডিলেটে গিয়ে আমরা ডিলেট শীট রোসে ক্লিক করলে রোটা মুছে গেল। এইভাবে আমরা কলামকে এবং রোকে বাড়াতে পারি, কমাতে পারি। তো আজকে এই পর্যন্ত থাকলে, ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। একটু মনে রাখি আমরা।